৮০০ থেকে ১,০০০ টাকা খরচ করে যদি এত সুন্দর একদিনের একটা ডে আউটিং করা যায় তাহলে কেমন হয় বলেন তো? আজকে চলে গিয়েছিলাম ৩০০ ফিটের খুব কাছাকাছি জিন্দা পার্ক এবং হাতে যদি থাকে ১,০০০ টাকা তাহলে খুব সুন্দর একটা দিন কেটে যাবে আপনাদের। পার্কটাতে এন্ট্রি নেওয়ার পরে ছোট ছোট দোকান দেখতে পাবেন। খাবার দোকান, পুতির মাল ও খেলনার দোকান। আজকের ব্লগটা শুরু করব সাফি ভাই এবং সুইটি ভাবিকে দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন আশা করি। আমি ডেইলি রিদমস থেকে ত্রিনা। সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। ছুটির সময় ছিল দেখে অনেক লোকজন ছিল, অন্য টাইমে খুব ফাঁকা থাকে। আর ঢুকেই আমি আচার কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু আসলে আপনারা প্রকৃতির সাথে ফুচকা, চটপটি, ঝালমুড়ি অনেক কিছু খেতে পারবেন। বাহিরের তুলনায় ভিতরের প্রাইসটা একটু বেশি। দেখছেন তামান্না ভাবিকে ছাড়া ইমরুল ভাইয়া আজকে পুরো সিঙ্গেল হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি একটু ইমরুল ভাইয়ের সাথে মজা করছিলাম। ভাইয়া ভাবিকে ছাড়া একাই এসেছে এবং সে খুব এনজয় করছিল। দেন আমরা ওইখান থেকে অন্য পাশে চলে এসেছিলাম। এখানে আমি একটু হাঁটছিলাম তিমামকে নিয়ে। আর একাই কই হাঁটতে পারলাম। এত মানুষ ছিল সেদিন, খুব কষ্ট হয়ে গিয়েছে। কিন্তু প্লেসটা অনেক বড় হবার কারণে অতটা খারাপ লাগেনি এবং খুব ঠান্ডা ছিল পরিবেশ। এই পার্কটিতে কিন্তু ভিতরে খাবারের সুন্দর ব্যবস্থা আছে। আপনারা চাইলে দুপুরের লাঞ্চটা এখানেই করে নিতে পারেন এবং সবার সুবিধার জন্য বিভিন্ন প্রাইজে বিভিন্ন প্যাকেজ তারা করেছিল। আমরা নিয়েছিলাম ৫৯০ টাকা এবং ৬৯০ টাকার একটা প্যাকেজ। ৫৯০ টাকার প্যাকেজে আমাদের ছিল রোস্ট, পোলাও, খাসির রেজালা, কোক, পানি আর সবজি। আর ৫৯০ টাকার যেই প্যাকেজটা ছিল সেটাতে ছিল গরুর মাংস। চলুন আপনাদের একটু পার্কটা ঘুরে দেখানোর চেষ্টা করি। বাচ্চাদের সাথে আসলে বড় মানুষও কেমন যেন বাচ্চা হয়ে যায়। দেখেন ইমরুল ভাই গাছে উঠে বসে আছে আর এইদিকে তিমামের পাপা গাছের সাথে ঝুলছে, এদিকে তিমাম গাছের সাথে ঝুলছে। আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছিল, আমরা দুপুরের খাবারটা শেষ করে ফেলেছি। আর অনেক ভিড় থাকার কারণে আমি খাবারের কোনো ফুটেজ নিতে পারিনি। আর খাবার শেষ করার পরে এখানে চা ছিল একটা স্পেশাল। ইমরুল ভাইয়া এখানে সবাইকে চা সার্ভ করছিল। বাসায় কিন্তু মোটেও এমন কাজ করে না। আর মেয়ে মানুষের একটা স্বভাব, চায়ের কাপ নিয়ে তো ছবি তুলতেই হবে, ভিডিও করতে হবে। এই পাশটাতে করছিলাম তিমাম কার কাছে দৌড়িয়ে যায়। তিমাম আমার কাছেই চলে এসেছে, ওর বাবার খুব মন খারাপ হয়েছে। এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। দেন বিকাল হয়ে গিয়েছে, আমরা বের হয়ে আসব। সবাই মিলে একটু গল্প করছিলাম। সারাটা দিন আমাদের পিকনিকের মতনই গিয়েছে। ছোটবেলায় স্কুল কলেজ থেকে যেমন করে পিকনিক করতাম ঠিক তেমনই লেগেছে। যেই ভাইয়া আর ভাবিরা আসেনি তাদেরকে খুব মিস করেছি। নেক্সট টাইম এখানে একটা ওয়ান ডিশ পার্টি করার প্ল্যান আছে, ইনশাল্লাহ সবাই আবার একসাথে আসবো।